আপনারা কি মানে থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন নাকি শুধু ডিজাইন কাস্টমাইজেশনটাই? জি, আপনার কি লাগবে? থিম ডেভেলপমেন্ট লাগবে? মানে ডেভেলপমেন্টও লাগবে, কিছু এখানে কাজ আছে, তো আপনারা কি দুইটাই করেন না? হ্যাঁ, আপনি যে কাজ করাবেন সমস্যা নাই, আমার পুরো টিমে আছে। এখন আপনি যে কাজটা করাবেন সেটাকে আবার অ্যাভেলেবল যেটা আছে তাকে দিয়ে এটা করা নিবে। এখন আমি ওই জন্য কাজটা বুঝে নিব, তারপরে কে ফ্রি আছে তাকে দিয়ে দেবো তখন কাজটা। আচ্ছা আচ্ছা, বুঝতে আমি পেরেছি। অ্যাকচুয়ালি আমি ওনার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনাদের কি এটা কি এজেন্সি নাকি? জি, এজেন্সি আমাদের, তবে এজেন্সি বলি না, আমরা কনসালটেন্ট আচ্ছা আচ্ছা বলি। আচ্ছা আচ্ছা, না যে হ্যাঁ, থাকে তো এজেন্সি টাইপের সার্ভিস, জি, থাকে অনেক অ্যাকাউন্টও থাকে। হ্যাঁ আমাদের আপনারা কি এজেন্সি এমনিতে কি লোকাল প্রজেক্ট গুলো করেন নাকি বাহিরের বা বায়ারদের প্রজেক্ট গুলো? হ্যাঁ, বাইরেরও করা হয়, লোকালও করা হয়। যেরকম এখন এখন হলো আপনাকে একটু দেখাই, শেয়ার করি। এখন এই মুহূর্তেও কাজ করছি একটা ইন্ডিয়ান ক্লায়েন্টের, আচ্ছা ওয়েবসাইট ডেভেলপমেন্টেরই কাজ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন মনে হয়। হ্যাঁ, দেখতেছি। এই যে ওনার কাজ একটা দিয়েছে, মানে এটা মোবাইলে প্লাস হলো আচ্ছা যেটা হবে এটা আবার কাজ করা হচ্ছে, যে এখানে এখানে সেগুলো কাজ করা হচ্ছে। ওয়েবসাইট এলিমেন্টর দিয়ে আপনার ডেভেলপমেন্ট করা হচ্ছে। আর আমাদের এই যে বুঝ- সাইটে যে okdigitalitem.com, এখানে এই যে টিম টিম আছে, এখানে আসলে আপনি সবই দেখতে পারবেন আমি কাদের সাথে কাজ করেছি, ক্লায়েন্ট রিভিউ। হ্যাঁ, এটা টিম আছে এখানে, প্রাইস সবই আছে, প্রজেক্ট আছে, মাইলস্টোন কে কোনটা কোনটায় ভালো, কাদের সাথে ভালো কাজ করা হয়েছে। আর এগুলো টিম আছে আমাদের। এই যে এই রেশমির সাথে আপনি কথা বলছিলেন, এই রেশমির সাথে। আর এই সব গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, তারপরে এটা এসইও বুঝতে পেরেছি। ডেভেলপমেন্ট, ইউটিউব ম্যানেজমেন্ট, সবই পাবেন ভিডিও এডিটিং। আপনি হ্যাঁ। যদি দেখাতেন যে আপনি স্ক্রিন শেয়ার করে যে কি কাজ করাবেন, সমস্যা নেই, আমি আচ্ছা সেই আচ্ছা অনুযায়ী কোনো কাজ আপনি করবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, বিষয়টা হলো যে এখন সমস্যা নাই, দেখ ভালোই আপনাদের টিমটা অনেক সবাই আছে ধরতে গেলে, দেখলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে শুরু করে জি, সবাই। হ্যাঁ এটা সাইডেও আছে অনেক। হ্যাঁ, বুঝতে পারছি আর কি, সমস্যা নেই। হ্যাঁ, জি, যাক, ভালো লাগছে, ভালো লাগলো আর কি। না, এখন বিষয়টা হলো আমারটা হলো পুরোটাই ই কমার্সের উপরে প্রজেক্টটা হবে। আমি স্ক্রিনটা শেয়ার দিই তাহলে একটু। জি, জি। স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? হ্যাঁ, আসছে। আচ্ছা, এখন বিষয়টা হলো যে এই যে একটা থিম, মানে এই থিমের উপর, মানে এই থিমটার মতো আর কি পুরোপুরি কাজটা হবে আর কি। এখানে আমি একটা দেখাই, থিমটার নাম হলো ব্লোন ওই, ঠিক আছে? এটা জি, কাজ করছেন কিনা জানি না, তবে আমি এটা নিয়ে কখনো কাজ করি নাই, আমার কাছে একদম নতুন। আচ্ছা, এখন বিষয়টা হলো যে এটার উপর পুরোপুরি প্রজেক্টটা করতে হবে। এখানে একটা ডেমো আছে, ফার্স্ট যেটা আছে ইলেকট্রনিক্স একটা ডেমো আছে। তো এই ডেমোটা ওনার পছন্দ, এইরকমই ডিজাইনটা হবে ফুল ওয়েবসাইটের, ঠিক আছে? জি, আচ্ছা, জি, এখন জি। হ্যাঁ, এটা কি এখন কি মানে এরকম লেআউট থাকবে, তারপর এখানে সবকিছুই এরকম থাকবে লেআউটটা, আবার দেখা গেছে যে সিঙ্গেল প্রোডাক্ট পেজটা এরকমই থাকবে এখানে। এখন এটা কি কোনো ফ্রি থিম দিয়ে করা পসিবল, মানে কাস্টম ভাবে আর কি ফুললি? বুঝতে পারছি আপনি চাচ্ছেন হয়তো ওয়ার্ডপ্রেসে আপনার ওয়ার্ডপ্রেসে হবে। উকমার্স, হ্যাঁ, হ্যাঁ উকমার্স দিয়ে, WooCommerce, উকমার্স দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, ফ্রি থিম ইউজ করে ভাই, কারণ এই যে হ্যাঁ, এই হ্যাঁ। থিমটা যে আছে, এই থিমটা যে আছে, এই থিমটা খুব বেশি একটা ভালো না, মানে সাইটটা স্লো হুম, করে আর কি। মানে পূর্বে বানানো হয়েছিল আর কি কাস্টমাইজ করে, জি, কিন্তু জি। সাইটটা স্লো করে আর কি। সাইটটা খুব আমার বেশি মনে হচ্ছে যে এটা। ফ্রি থিম দিয়ে করা যাবে। থিম আচ্ছা থিম দিয়ে কোনো অসুবিধা হবে না। আচ্ছা খুব আচ্ছা জটিল কোনো ডিজাইন না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা কমন ডিজাইন একটা আর কি, অন্য প্রায় আছে, এটা উডমার্টেও আছে প্রায় এরকম। জি, জি। হ্যাঁ, এটা আমি দেখছি। কিন্তু এই থিমটার উপর একটু প্রবলেম আছে, যে মানে এর ডেমোটা, এই থিমটাতে দেখা গেছে যে সাইটটা স্লো, মানে ডেভেলপমেন্ট পারপোসে হুম, অনেক হুম। ইস্যু আছে।
রেটিংও খারাপ আর কি। তো এই জন্য আর কি উনি চাচ্ছে যে এটা ফুললি নিয়ে নিতে। এটা উনি অনেক আগে মোটামুটি আমাকে বলছিল 6-7 মাস আগে বানানো হয়েছিল তার সাইটটা। তো এখন জি জি আপাতত তার কাছে নাই ওইটা ডেমো ইম্পোর্ট করাটা। তবে এখন চাচ্ছে যে এটার মতো করে সে কাস্টম ভাবে তৈরি করে নেবে। ফ্রি থিম থাকলে বেটার, ওইটার উপর কাজ করে আর কি তৈরি করে নিলেও হবে, সমস্যা। তাহলে এমনি কাজ করাটাই বেটার হবে। হুম। দরকার কি আর আপনার আচ্ছা আচ্ছা। ইয়া তৈরি করা, ওগুলা তো চার্জ অনেক বেশি পড়ে যাবে। আর প্রয়োজনও নাই আমার মনে হয়, যে যেই কাজটা চাচ্ছে ওই হ্যাঁ। থিম দিয়ে হয়ে যাবে। আচ্ছা, এখন বিষয়টা হলো যে এই থিমের উপর কিছু রিকোয়ারমেন্ট থাকবে। তার উপর ভিতর হলো যে কি হেডারটা যেরকম আছে, এই হেডারটা ওনার পছন্দ, মানে ডিজাইনটা ওনার এক্স্যাক্টলি এরকম পছন্দ, সাইডে এরকম সাইড বারটা এরকম থাকবে। জি জি আর মেন কথাটা হলো ওনার যে মানে এটা হবে, তার যে ব্র্যান্ডটা হবে ওটা মূলত আসলে এটা তো ইলেকট্রনিক্স, কিন্তু তারটা ইলেকট্রনিক্স না, তারটা হবে ক্লথ স্টোর, ঠিক আছে, মানে ড্রেসের। এটা ডেমো। হ্যাঁ, ড্রেসের হবে আর কি তারটা। এই ডেমোটা পছন্দ করছে, কিন্তু ড্রেসের জন্য হবে আর কি তার জি জি ব্র্যান্ডের, ঠিক আছে, এটা আর কি। আচ্ছা, আর তার রিকোয়ারমেন্টের ভিতরে একটা হলো যেমন এই যে ক্যাটাগরি গুলো যে আছে প্রত্যেকটা এরকম তার 12টা ক্যাটাগরি থাকবে, ঠিক আছে, টোটাল জি জি এখানে 12টা ক্যাটাগরি থাকবে। এখন ক্যাটাগরির পর এই সেকশনটা থাকবে, এই যে ডিসকাউন্টের 3টা যে ব্যানার এটা থাকবে। এরপরে যে যে প্রোডাক্ট গুলো শো করতেছে এখানে একটা কাজ থাকবে, সেটা হলো যে ক্যাটাগরি ওয়াইজ এখানে প্রত্যেকটা ক্যাটাগরি এরকম সেকশন আকারে শো করাবে। যেমন এখানে একটা ক্যাটাগরি দিলেন, এই ক্যাটাগরির সবগুলো মানে 8টা থেকে 10টা প্রোডাক্ট সামনে শো করালো আর কি। আবার নিচে গিয়ে আরেকটা ক্যাটাগরি, তার প্রোডাক্ট এখানে সবগুলো, মানে প্রত্যেকটা ক্যাটাগরি এরকম সেকশন আকারে হোম পেজে থাকতে হবে ওনার। জি জি যে এটা যেরকম আছে এটা দরকার নাই, হ্যাঁ ম্যান্ডেটরি না। ওই ক্যাটাগরি ওয়াইজ হ্যাঁ, থাকবে। ক্যাটাগরি ওয়াইজ, হ্যাঁ এখানে। উপরে একটা হেড থাকবে, হেডিং, হ্যাঁ তারপরে ক্যাটাগরির যে প্রোডাক্ট গুলা হ্যাঁ শো থাকবে, তারপরে আটটা থাকলো, হ্যাঁ। তারপরে মানে নেক্সট মানে সবগুলা আচ্ছা। থাকবে, একটা বাটন থাকবে, সেটা হ্যাঁ সব হ্যাঁ পেজে চলে যাবে তখন। হ্যাঁ, সব পেজে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো যে এই যে যে একটা ক্যাটাগরি, এখানে যে ক্যাটাগরিটা হবে এই ক্যাটাগরিরই একটা নিচে একটা সেকশন থাকবে, ব্যানার সেকশনটা থাকবে এরকম প্রত্যেকটা, মানে এরকম এটার নিচে কি যে ওনার এই ক্যাটাগরির উপর যে দুইটা প্রোডাক্টে অল টাইম তার মানে থাকবে ডিসকাউন্ট বা এরকম ডিসকাউন্ট অফার থাকবে, সে জি ওই অফার গুলো আর কি এখানে শো করায় রাখবে। এরকম প্রত্যেকটা সেকশনে কিন্তু প্রত্যেক সেকশনের নিচে এরকম করে আরেকটা সেকশন যাবে যেটাতে ডিসকাউন্ট স্পেশাল দুইটা, স্পেশাল দুইটা হয়তো হ্যাঁ দিতে পারে। স্পেশাল দুইটা থাকবে, ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর কি জি এখানে। হ্যাঁ, আর জি কুপন কোডটাও অবশ্য থাকবে এখানে। মানে কথা হলো যে এটার মতো ইউজ করে যাবে, কিন্তু তার এখানে ক্যাটাগরি ওয়াইজ শো করাইতে হবে। তো এরকম করে 12টা ক্যাটাগরি ওয়াইজ পুরো হোম পেজটাই লেআউট করতে হবে আর কি। টোটাল টোটাল 12টা ক্যাটাগরি হবে। টোটাল 12টা ক্যাটাগরি হবে, হয়তো 1-2টা কম বেশি হতে পারে, এটা আসলে জি অনেক জি অনেক সময় তো চেঞ্জও হয়, তবে উনি আমাকে 12টাই বলছে আপাতত। তো এইভাবেই জি কিন্তু পুরো হোম পেজটাই এভাবেই কিন্তু কাজটা করতে হবে, এরকম ভাবে যাবে। আর কোনো এখানে কোনো রিকোয়ারমেন্ট নাই, কি রিকোয়ারমেন্ট এটাই হলো যে যে এরকম ক্যাটাগরিজ থাকবে আর নিচে এসে ডিসকাউন্ট একটা বক্স থাকবে, আর এর নিচে থাকবে কুপনের, এর নিচে হলো ওই যে কুপন কুপন, কুপনের ইয়া, হ্যাঁ নিচে কুপনের এই স্লিম এটা কোনো একটা রিভিউ ইয়াতে যে ব্যানারটা কুপন থাকবে। তৈরি করে ওখানে কোডটা দিয়ে দিলে হবে। এটা হলো তার রিকোয়ারমেন্ট এদিকে। তো এইভাবে 12টা শেষ হয়ে যাবে, একটা একটা করে 12টা করে একদম নিচ পর্যন্ত আসবে। এটা না হলেও চলবে, সমস্যা নেই, সরাসরি এই যে আমাদের যে নিউজ লেটার আছে এখানে নিউজ লেটারে চলে আসবে আর কি। তো নিউজ লেটার জি জি থাকবে এখানে। তারপর কি ফুটার, এই ফুটারটা তার একদমই ফুটার, পছন্দ না, ফুটারটা উনি ওইটা কাস্টম ভাবে করায় নেবে আর কি। শুনতে জি পাচ্ছেন? জি জি শুনতে আচ্ছা, পাচ্ছি। হ্যাঁ ফুটারটা উনি কাস্টম ভাবে করায় নেবে মূলত। তো ফুটারটা কাস্টম ভাবে এভাবে করাবে যে উনি ডিজাইন দিয়ে দিবে, কারণ এই ডিজাইনটা ওনার পছন্দ হয় না একদম, জি জি ঠিক আছে, এই জন্য। তো ফুটারটা ফুললি কাস্টম হবে, উনি ডিজাইন দিয়ে দিবে। তো এটা হলো হোম পেজের রিকোয়ারমেন্ট, আর হোম পেজ এভাবে হবে। আর হোম পেজের উপরে টপ বারটা থাকবে না, এটা তখন বলে দিবে, টপ বারটা ফেলে দিতে হবে আর কি। শুধু ওই সার্চ সার্চ বার থেকে ওখানে হ্যাঁ শুরু হবে। হ্যাঁ, উপরের এগুলো আর কি ফেলে দিলে হবে, হ্যাঁ ওটা সার্চ দরকার নাই, পর্যন্ত সার্চ থাকবে বার, আর কি। হ্যাঁ জি সার্চ বার থেকে স্টার্ট হবে। হ্যাঁ তারপরে ডান পাশে ওগুলা ওই যে হ্যাঁ অ্যাক্টিভিটি এগুলো থাকবে, আর বাম পাশ থেকে হ্যাঁ। এভাবে আর বাম ডান দিকে পাশে। বাম সেটে এই যে ক্যাটাগরি গুলো থাকবে কিন্তু, মানে হ্যাঁ 12টা ক্যাটাগরি আর থাকবে। কিন্তু এই যে উপরে এখানে কোনো ক্যাটাগরি থাকবে না, এখানে শুধু পেজের নামগুলো থাকবে, যেমন হোম, জি জি তারপরে যে শপ থাকবে, হ্যাঁ তারপরে যে অ্যাবাউট আস, কন্টাক্ট, এগুলা এখানে চলে আসবে, ঠিক আছে, এই জি দুইটা। জি। পরে গিয়ে মেন মেনুতে, ডিসকাউন্ট, মেন মেনুতে ওটা হ্যাঁ এগুলো অ্যাড হবে। হ্যাঁ। তো পরে ডিসকাউন্টটা এটা আবার থেকে যাবে, ঠিক আছে, হ্যাঁ এটা ডিসকাউন্ট, জি বেস্ট ডিসকাউন্ট এটা থেকে যাবে। তো হোম পেজটা মূলত এই পর্যন্তই। আরেকটা জিনিস থাকবে, সেটা হলো যখন সাইটটা ভিজিট করবে কেউ, ভিজিট করার পর একটা পপ আপ শো করাতে হবে, পপ আপ জি থাকবে, জি পপ আপ এড হয়ে থাকবে এটা আর কি।
আর জি দ্বিতীয়ত কথা হলো যে পপ আপ অ্যাড এর একটা থাকবে, রিকোয়ার্ড কন্ডিশনটা হলো কি, যখন স্ক্রল করে করে মানে আগে এখানে ভিজিট করলে শো হবে না সরাসরি, ভিজিট করার পর সে যখন স্ক্রল করে করে এই যে ফার্স্ট ক্যাটাগরিটা থাকবে এটার উপর আসার সাথে সাথে শো হয়ে যাবে। জি জি হ্যাঁ, এটা উপরে থাকলেও হবে না, এমনকি টাইমার সেট করলে হবে না যে 5 সেকেন্ড পর 10 সেকেন্ড পর, এরকম না, এটা স্ক্রল হ্যাঁ করে এটার উপর আসতে হবে তারপর শো হবে আর কি। জি ফার্স্ট ক্যাটাগরিতে আসলেই তখন ফার্স্ট ক্যাটাগরির উপর আসলেই ওই অ্যাডটা শো হবে আর কি। পপ আপটা হ্যাঁ চলে আর আসবে। পপ আপটা কিন্তু ফুল স্ক্রিন হবে না, এটা দেখা গেছে যে মিডিয়াম স্ক্রিন আমাকে বলছে, মিডিয়াম স্ক্রিন গুলো মূলত আর কি জি দেখছে দুই পাশে একটু জায়গা রেখে কিন্তু হয়, যেরকম আর হ্যাঁ কি, হ্যাঁ এরকম হয়। তো দেখতে ভালো লাগে। হ্যাঁ, দেখতে ভালো লাগে আর কি এটাই। তারপর ক্লোজ করার বাটনও থাকবে সবকিছুই, কিন্তু কথা হলো যে ওই অ্যাডটা আমাদের এখানে যেটা বলছে সেটা হলো যে বাম পাশে কন্টেন্ট থাকবে এরকম একটা 3 ভাগের 1 জি অংশ, আর বাকি যে দুই ভাগ আছে, 2 ভাগে একটা ভিডিও থাকবে আর কি। জি জি হ্যাঁ, এখানে মানে দেখা গেছে টাইটেল, ছোট একটা ডিসক্রিপশন থাকবে লেখা, আর এখানে লোগোটা থাকবে আর কি এরকম লেখা। আর ডান পাশে ফুল স্ক্রিনটা জুড়ে ভিডিও এড থাকবে একটা। তো এটি হলো পপ আপের ভিতরে এটা থাকবে। জি বুঝতে পারছি। হ্যাঁ, টাইটেল ডেসক্রিপশন আর নিচে লোগো লোগো। বাম পাশে। আচ্ছা, ওইটা যখন উনি দিবে হ্যাঁ layout আরেক দিয়ে হ্যাঁ দিবে। তখন আমি আবার কন্ডিশন গুলো আর কি শো করি, পরে কাজের সময় তো জি ফুল সবগুলো তো আর মুখস্থ হয়ে যাবে না, তারপরে মুখস্থ না, মোটামুটি মাথায় আমি থাকবে জাস্ট যে কন্ডিশন গুলো জাস্ট একটু শেয়ার জি করতেছি জি এটাই। আর বাকি জি সবগুলো এমএস এর ওয়ার্ডে লিখে দেওয়া হবে, সমস্যা নেই, টাস্ক গুলো এটা বেটার হবে। এরপরে আরেকটা বিষয়, এইটা হলো হোম পেজের এই পর্যন্ত, আর তেমন কিছু এখানে নাই। আচ্ছা, পরের মেন কাজটা হলো যেটা আমাদের যে সিঙ্গেল প্রোডাক্ট পেজ বা প্রোডাক্ট ভিউ পেজ, যে আমরা জি প্রোডাক্টে ক্লিক করার পর যেটা বের হয়, এখানে এসে আমাদের কিছু কাজ থাকবে। সেটা হলো যে এই যে প্রোডাক্টের যেরকম আছে এরকম থাকবে, গ্রুপিং সিস্টেমই থাকবে, সমস্যা নেই। কিন্তু ওই যে জি আমরা যে চেক আউট পেজে গেলে যে এটা করি, ওই কুপন সিস্টেমটাতে থাকে চেক জি আউট পেজে, ওই জি কুপন সিস্টেমটা এই জায়গায় নিয়ে আসতে হবে, এই সিঙ্গেল পেজেই, জি মানে মানে ওই সিঙ্গেল পেজেই। কোডটা ওই ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিতে হবে ডেসক্রিপশনের যেটা মধ্যে বলছেন। থাকবে। হ্যাঁ, এই যে এখানে ধরেন যে লেখা ডান পাশে একটা বক্স থাকবে, জি ওই বক্সে যদি কোডটা সাবমিট করে, কোড সাবমিট করার সাথে সাথে তার এখানে কত ডিসকাউন্ট, এটা এখানের সাথে ক্যালকুলেট হয়ে যাবে, এটার জি সাথে জি ক্যালকুলেট হবে। তো ক্যালকুলেট হওয়ার পর কি, যে এর যে সাব টোটালটা বের হলো, এইটা এড টু কার্টে ক্লিক দেওয়ার পর এটা গিয়ে এড টু কার্টে জমা হবে, ঠিক আছে। জি জি এখান থেকে ডিসকাউন্ট হয়ে তখন আর ডিসকাউন্টের পর অ্যাড টু কার্টে জমা হবে। আচ্ছা, এটা যে এখানে মানে এরকম না যে, আর অ্যাড টু কার্ট মানে কুপন গুলো তো বাধ্যতামূলক থাকে না জি মূলত। হ্যাঁ, এখন কথা হলো যে এখানে যদি সে মানে কুপন কোডটা যদি সে এখানে ক্যালকুলেট করে ফেলে, তাহলে চেক আউট পেজে গেলে তার এটা ওই কুপনটা ডিসেবল হয়ে থাকবে তার জন্য। আর যে এখানে সাবমিট করে নাই, এখান থেকে তার জন্য অ্যাভেলেবেল থাকবে চেক আউট পেজে। জি জি মানে এটা হলো বুঝতে কন্ডিশন পারছি। থাকবে। হ্যাঁ, যদি এখানে সে মানে চেক কুপনটা, কুপন অ্যাপ্লাই করে হ্যাঁ সেই ক্ষেত্রে ওইখানে অ্যাপ্লাইটা হলো, আর না হলে হ্যাঁ হ্যাঁ ডিসেবল হয়ে থাকবে। হ্যাঁ, মানে অ্যাপ্লাই এখানে করলে ওইখানে ডিসেবল থাকবে, আর যদি এখানে না করে তাহলে ওইখানে অ্যাভেলেবেল থাকবে, তাহলে ওখানে ওখানে থাকবে। এই আর কি। কারণ দেখা গেছে এইখানেও কুপন দিল, আবার ওইখানে যেও কুপন দিবে, এটা তো হলো না আর কি। হ্যাঁ ডাবল তো মাইনাস হ্যাঁ হলে তো হ্যাঁ, সমস্যা। তাহলে এটা আর কি কন্ডিশনের বাইরে চলে যাবে। তো এটাই হলো কুপনের ক্ষেত্রে রুলস। আরেকটা হলো আমাদের প্রোডাক্ট গুলো, যেগুলা স্টকের প্রোডাক্ট, আমরা তো সিলেক্ট করে দিতে পারি প্রোডাক্ট আপলোড করার জি জি সময়, জি তাই না? তো দেখা গেছে এরকম একটা অপশন তৈরি করে দিতে হবে যে তার যেসব প্রোডাক্টের উপর তার ডিসকাউন্ট চলতেছে, সে যেন ওইখান থেকে সিলেক্ট করে দিতে পারে। সিলেক্ট করলে এখানে আরেকটা ফিল্ড অ্যাড হবে এই ইন স্টকের মতোই, এর ডান পাশে, যে এটার উপর ডিসকাউন্ট আছে। তো উনি প্রোডাক্ট আপলোড করার সময় এটা সিলেক্ট করলে ডিসকাউন্ট থাকবে, আর উনি যদি সিলেক্ট না করে তাহলে থাকবে না। জি জি এটা কাস্টম ফিল্ডটা আর কি জি ওইখানে প্রোডাক্ট আপলোডের জায়গায় তৈরি করে দিতে হবে আর কি। জি বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, আর এই জিনিসটা এখানে আপাতত এখানে। আর ওনার যেহেতু ড্রেস, তো ড্রেসের জন্য দেখা গেছে এখানে দুইটা ভেরিয়েশন অ্যাড করতে হবে, যেমন এই যে কালার আর সাইজ যেটা, কারণ ইলেকট্রনিক্সে তো আর সাইজ কালার থাকে না, তো প্রোডাক্টে জি সাইজ কালার থাকবে ড্রেসে, সেই ক্ষেত্রে আপনার এই দুইটা অপশন এখানে অ্যাড করে দিতে হবে আর কি। জি বুঝতে পারছি। হুম। তাহলে মোটামুটি এই মানে সিঙ্গেল পেজে এইটুকুই, এছাড়াই নাই। আচ্ছা, ও আর রিভিউ এর বিষয় একটা আছে, রিভিউটা যে আছে, এই রিভিউটা, জি আচ্ছা রিভিউটা উপরে আছে, কিন্তু এটা উপরে থাকবে না। ওনার কথা হলো এই যে একটু কার্ড আছে না, এর নিচে থাকবে রিভিউটা। এটা উপরে টাইটেলের জন্য আর কি, উনি যেটা বলছে আর কি, যে সব বোঝা যায় না তার কাছে, তো উনি চাচ্ছে এটা নিচে থাকতে। জি ওই
ডিসক্রিপশন দুইটা ওখানে দেওয়ার অপশন আছে, তো ওইখান থেকে ওই একটা ওর নিচে তখন রিভিউ করে দিলেই সমস্যা মানে নেই। হ্যাঁ একটু কাটিং কাস্টম দিতে, ভিউ, হ্যাঁ হ্যাঁ এই রিভিউ অপশনটা এখানে না থেকে এখান থেকে এখানে নিয়ে আসতে হবে আর কি, এই অপশন। হ্যাঁ, ওখানে অনেক কিছু দেওয়া যায়, সোশ্যাল মিডিয়াও দেওয়া যায়, হ্যাঁ জাস্ট বুঝতে পারছি, রিভিউটা দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ ওইটাই সমস্যা নেই তাহলে। এটা থাকবে আহ, আচ্ছা রেটিং এর জন্য এটা, আর এখানে তেমন কোনো কিছু নেই। আচ্ছা, আর বাকি সব এরকম এটার মতো করতে পারেন, সমস্যা নেই। এইগুলা বাকি সব রিজন উনি এই থিমের মতোই চাইছে আর কি, ঠিক আছে। যে জি একটা ডিজাইন পুরো সাইটটাই হবে এই থিমের ডিজাইনের উপর নির্ভর করে। জি, বুঝতে পারছি। আর বাকি সব যা কিছু আছে সব সেম থাকবে। আর ফাংশনালিটির ভিতরে আরেকটা কাজ হলো সেটা ইনভয়েস। আমরা যখন প্রোডাক্ট অর্ডার করি তখন কিন্তু একটা ইনভয়েস সিস্টেম চলে যায় আর কি। ইনভয়েসটা কিন্তু চলে যায় জি ইমেইলে। তো ওনার ইনভয়েসটা কিন্তু দুইবার যাবে, দুইটা ইনভয়েস পাঠাইতে হবে। একটা হলো যখন অর্ডারটা মনে করেন কনফার্ম করবে তখন যাবে, আরেকটা হলো অর্ডারটা কমপ্লিট হওয়ার পর আরেকটা যাবে। আচ্ছা হ্যাঁ, আর এটা ইনভয়েসের ডিজাইনটা আমাকে দেখাইছিল ফ্রি পিক থেকে, ওই ডিজাইনটা কাস্টম ডিজাইন হবে ইনভয়েসের। জি জি আমাকে দেখাইছিল, দেখি পাই কিনা, পাইলে আমি একটু দেখাই দিই। উম, এটা 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 হেডার ছিল একটা। এই যে এটা, এই যে ই কমার্সের মানে এই যে এরকম ইনভয়েসটা তার এরকম একটা ডিজাইন চলে যাবে। তো ইনভয়েসের ডিজাইনটা এরকম হবে, বাম পাশে কোম্পানির ডিটেলস থাকবে, ডান পাশে কোম্পানির লোগো। আর এদিক দিয়ে দেখা গেছে যে যিনি পারচেস করলো তার নামটা, আর তার যে অ্যাড্রেস আছে এখানে শো করা হলো, আর এখানে কোয়ান্টিটি গুলা লিস্টিং করা হলো কি কি সে অর্ডার করছে আর কি। তারপর টোটাল সাব টোটাল তো ক্যালকুলেট হবেই। তারপর টার্ম কন্ডিশনটা এড করে দিলেন, আর নিচে এসে সিগনেচারটা কিন্তু থাকতে হবে, ওর নামে একটা সিগনেচার তৈরি হয়ে যাবে স্টাইলিশ ফন্টের ভিতরে আর কি। তো এটা থাকবে, আর নিচে ফুটারটা থাকবে, আর তার সোশ্যাল মিডিয়া গুলো অবশ্যই অ্যাড করতে হবে আর কি। জি। হ্যাঁ, হ্যাঁ, ইনভয়েসে এটা করা যাবে। ইনভয়েস এটা ফুললি যাবে, কিন্তু ইনভয়েসটা দুইবার যাবে। ওই যে বললাম একটা অর্ডার কনফার্ম করবে হ্যাঁ, তখন, আর একটা হলো কমপ্লিট হয়ে গেল কমপ্লিট যাওয়ার পর। অর্ডার কমপ্লিট। আচ্ছা, এখন বিষয়টা হলো যে যেটা কনফার্মের জন্য যাবে সেটা এখানে বড় করে মানে একটু লেখা কালারিং করে লেখা থাকবে সবুজ কালার, বা যেটা হয় যে এটা কনফার্ম হয়ে গেছে। আর যেটা কমপ্লিট সেটাও কমপ্লিটের জায়গায় কমপ্লিটটা লেখা থাকবে এখানে, যেন বুঝতে পারে যে এটা অর্ডার কমপ্লিটের জন্য আর এটা অর্ডার কনফার্মেশনের জন্য দেওয়া হয়েছিল আর কি। জি জি হ্যাঁ, এই দুইটা আর কি ইনভয়েস যাবে কাস্টম ভাবে আর কি। তাহলে ইনভয়েসে আর আপাতত এইটুকুই ওনারই, আর রিকোয়ারমেন্ট তেমন কিছু নাই। ইনভয়েসটা ক্লিয়ার তো নাকি? তাহলে আমরা অন্য বিষয়ে জি ভাই, জি জি ইনভয়েস এটা যাবে, উনি কাজের সময় এই ফুল ডিজাইনটাও দিবে, সমস্যা নেই সবকিছুই। তারপর এখানে আরেকটা কাজ হলো সেটা সেটা ছিল, আর এখানে তেমন কিছু কাজ নাই। কন্টাক্ট বাকি সব যে যা পেজ আছে যে অ্যাবাউট কন্টাক্ট এগুলো কিন্তু সেম এটার মতো ডিজাইন হবে, এগুলো যা আছে মানে এক কথায় পুরো সাইটটাই লুকস হবে এটার মতো। জি আচ্ছা, আর এখানে আরেকটা বিষয় হলো যে এখানে যে বাম পাশে যে লোগো মানে এটা আছে, এখানে একটা ইমেজ আছে, এই জায়গাতে একটা গুগল ম্যাপ অ্যাড করে দিতে হবে তার অ্যাড্রেসের, গুগল ম্যাপটা জি করা যাবে। আর এখানে এক দুইটা ফিল্ড অ্যাড হইতে পারে, যেমন ইমেল, ফোন নাম্বার, আর একটা ক্যাপচাটা অ্যাড করে দিতে হবে। মানে ইমেল তো আছেই, ফোন নাম্বারটা অ্যাড করে দিলে হবে, আর ক্যাপচাটা অ্যাড করে দিতে হবে। এছাড়া কোনো কিছু না, এগুলা ইজি আছে, কাস্টমাইজেশনের ভিতরে পরে পারা যাবে। তো ফাংশনালিটির ভিতরে ওই যে ওইটাই যে সিঙ্গেল প্রোডাক্ট পেজেই কাজটা আছে যে ওইটাই আর কি। জি জি আর ইনভয়েসের সিস্টেমটা, এই দুইটা জিনিস কাস্টম ভাবে যাবে। জি, বুঝতে পারছি। আচ্ছা, আর এখন আরেকটা সেটা ছিল, আচ্ছা অর্ডার ট্র্যাকার সিস্টেমটাও কিন্তু থাকতে হবে। আচ্ছা, জি অর্ডার ট্র্যাকারটা সিস্টেমটা আপাতত না, উনি বলছে পরে। আচ্ছা পরে এটা না, কারণ উনি আরো পরে কাজ করাবে যে প্রোডাক্ট আপলোডের সময় এটা এটা অ্যাড করবে। আপাতত তার সাইট রান করতে চাচ্ছে,
এটা হলো তার কথা। আর কথা হলো যে এখানে এটা যেহেতু আমাদের ইলেকট্রনিক্স এর থিমটা করে নেবে আর কি, মানে ইলেকট্রনিক্স তো এখানে কিছু মানে সব মানে তার ড্রেসের কিছু প্রোডাক্ট আপলোড করতে হবে, সেই সুবাদে যে এই প্রজেক্টের সাথে 20টা প্রোডাক্ট আপলোড করে দিতে হবে আর কি ওনাকে। তো এটা একটা প্রজেক্টের আন্ডারে পড়বে যে 20টা প্রোডাক্ট আপলোড করে দিতে হবে তাকে, যেন ডেমো হিসেবে সামনে শো করে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইটাই হলো রিকোয়ারমেন্ট। আর আর এখানে তেমন কোনো কিছু নাই। আচ্ছা, আর তেমন কিছু এখানে নাই, এইটুকুই আর কি। এখন কথা হলো এই ফুললি ডিজাইনটা একদম লুকস দেখতে এটার মতোই হবে। এই যে হেডার, এখানে সার্চ বক্স এরকম সবকিছু, হয়তো কালারটা চেঞ্জ হবে, কিন্তু যেরকম সাইন ইন থাকবে, অ্যাকাউন্ট থাকবে, লোগো আইকন যা জি আছে সব এরকম থাকবে আর কি। লুকসটা এক কথাই হুবহু এরকমই লাগবে। হ্যাঁ, এটা হবে। আর ওই যে বললেন যে মেনুর ওইখানে ওই উপরের ওইটা সহ নিচে এইটা আসবে, আর হলো কুপনের ওই ডিসকাউন্ট ওইটা থাকবে। হ্যাঁ আর উপরের ওই ডান পাশের গুলা উপরে হ্যাঁ ওগুলো সরে হ্যাঁ হ্যাঁ ওগুলো আর থাকবে না। আর বাম পাশে এটা এখানে 12টা ক্যাটাগরি থাকবে, আর এখানে মিউজিকটা দিয়ে নিচে হলো ক্যাটাগরি ওয়াইজ ক্যাটাগরি ইয়া ওয়াইজ হবে। সেকশন গুলো হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, সব 12টা ক্যাটাগরি হবে। 12টা সেকশন। হ্যাঁ, যে আর কয়টা তার বল। নিচে হ্যাঁ হ্যাঁ, আর তার নিচে হলো ওই কুপন কোডের ওই অপশন ইয়াটা দিতে হবে, টেক্সটটা। ঠিক আছে। আর একটা আর দুইটা করে ইমেজ হ্যাঁ, আপনার ওই যে স্পেশাল ইনভয়েস। ডিসকাউন্ট যেটা। হ্যাঁ, স্পেশাল ডিসকাউন্ট ওটা তো থাকবেই প্রত্যেকটা সেকশনের নিচে আর কি। এই যে এখানে দেওয়া আছে ডেমো হিসেবে, এই যে এরকম ভাবেই থাকবে। জি, আর ফুটারটাও নাকি কাস্টম ওটা দিয়ে দিবেন। আর ফুটার কাস্টম দিবে, আর হেডার এখানে যা আছে হুবহু তাই, শুধু এই যে জি টপ বারটা কেটে কাটা যাবে আর কি। জি জি। হ্যাঁ, আর এখানে তেমন কোনো কিছুই নেই, কিন্তু আরেকটা আর ওই যে ইনভয়েসের বিষয়টা ওটাও ইম্পর্টেন্ট। মানে ইনভয়েসটা উনি যেরকম জি বলছে এরকমই লাগবে, আর সিঙ্গেল প্রোডাক্টের ভিতরে ডিসকাউন্ট যে এই যে সিস্টেমটা, ডিসকাউন্ট সিস্টেমটা অবশ্যই হুবহু সেমই লাগবে, যে এখান থেকে করলে সে ওইখানে যে ডিসেবল পাবে, আর এখানে না করলে সে এখানে এনেবল, এটা এনেবল করতে পারবে, মানে ইউজ করতে পারবে আর কি কুপন কোড। জি জি। আর রিভিউটা অ্যাড করে দিতে হবে আর এখানে। রিভিউটা এখানে অ্যাড করে দিতে হবে। টাস্কের সময় আর কি পেজ অনুযায়ী তো সব বলে দেওয়া হবে, আমি জাস্ট ওভারভিউটা বললাম আপনাকে। জি আর এটা এখন কিভাবে কোনে ফ্রি থিম দিয়ে কি করা পসিবল পুরোটাই? হ্যাঁ, এটা ফ্রি থিম দিয়ে ওই কাস্টম কিছু যে প্লাগইন থাকে ওটা অ্যাড করে নিলেই হয়ে যাবে। ফ্রি থিম দিয়ে করা যাবে। আচ্ছা, এখন দেখা গেছে কি ওনার রিকোয়ারমেন্ট হলো যে প্লাগইন তো বেশি থাকলে তো সেটটা স্লো করে, আমরা হ্যাঁ, জানি। সাইট স্লো করে যে কোনো মানে দেখা গেছে যে প্লাগইন গুলো যদি ভালো প্লাগইন না হয় আর কি, তো সেক্ষেত্রে আরো জি জি প্রবলেম হয়। এখন ওনার রিকোয়ারমেন্ট হলো প্লাগইন যত কম ইউজ করা যায়, দেখা গেছে উকমার্স, তারপর এলিমেন্টর, সর্বোচ্চ গেলে এরকম, আর একটা থিম এরকম। তো দেখা গেছে এরকম কয়েকটা প্লাগইনের উপর বেস করেই পুরো সাইটটা করা, কারণ বেশি প্লাগইন ইউজ করার কারণে পরবর্তীতে সাইটটা স্লো হওয়ার একটা রিস্ক থাকে আর কি। এই জন্যই উনি চাচ্ছে যে হ্যাঁ কয়েকটা প্লাগইনের ভিতরে যেন এটা করা যায়, বাকিটুকু যদি পারা যায় কাস্টম কোড ডেভেলপমেন্ট করে যতভাবে করা যায় আর কি। এই জিনিসটা হলো জি জি কথা। জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, কম প্লাগইনই ইউজ করানো হ্যাঁ, ভালো। কম প্লাগইনই, কারণ দেখা গেছে যে আগে যারা দিয়ে করাইছিল উনি মনে হয় অনেকগুলো প্লাগইন ইউজ করছিল, 30টার উপরে ছিল প্লাগইন। তো দেখা গেছে পরে আচ্ছা আচ্ছা। সাইট একবারে মানে লোড নিতেই থেকে এরকম বাজে অবস্থা ছিল আর কি, যার জন্যই হ্যাঁ, এখানে উনি আবার আপডেটের ব্যাপার আছে। আপডেটের ব্যাপার আছে কয়দিন পর পর, আবার দেখা গেছে আপডেট দিয়ে দিলেও একটা ইস্যু হয়ে গেলে তো পুরো সাইটটাই ঝামেলা করে। হ্যাঁ, বাইরে অনেক প্রবলেম ফেস করে, তো পরে দেখা গেছে যে সমস্যা। এই সমস্যা হয়। আচ্ছা, এখন বিষয়টা হলো প্রজেক্টের রিকোয়ারমেন্ট গুলো, ডিটেলস গুলো এইটুকুই। এখন এইটার উপর কিরকম সময় লাগবে আর কিরকম বাজেট আপনাদের লাগবে আর কি, একটু যদি এই বিষয়টা আমাকে জানাতেন তাহলে আমি ওনার সাথে ডিসকাস করবো এই বিষয়টা। জি জি। ওনার যে কাজ কাজ কিন্তু আছে, হ্যাঁ, বেশ কিছু কাজ আছে। হ্যাঁ, কাজটা এটা তো বলে নিলাম আর কি, যে এখন আপনাদের হ্যাঁ, কিরকম লাগবে এখন সেটা। হুম, এখন কাজ আমরা ক্লায়েন্টের করি আসলে ওইভাবে কাজ করি না যেগুলা ইয়াটা মনে করি যে পোটেনশিয়াল যে লং টাইম কাজ করা যাবে, সেক্ষেত্রে একটু আমরা কমই রাখি, যে স্টার্ট করি। তো আপনার সাথে কথা বলে আসলে ভালো লাগলো। তো আসলে বলবো কি সেটা আমিও বুঝতে পারছি না। না না না, অবশ্যই না, কাজ যে করতে গেলে কাজটা ভাই হ্যাঁ যে আমি কাজ এটা যে সমস্যা নেই। কাজটা হ্যাঁ যে কাজটা মানে করা হবে এটা আহ, এটা আসলে কত বলবো, এটা, মানে $250 একটা মিনিমাম দিলে ভালো হয়। সেখানে 250 না হলেও আপনার $200 তো দেয়াই লাগবে। এখন আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, $200 আচ্ছা হলে আমরা স্টার্ট করে দেবো কাজ। আচ্ছা, তাহলে কত বললেন আপনার?
হ্যাঁ, $200 আপাতত ইয়ে করছি। আপাতত বলতে মানে এটাই, যেহেতু না, কারণ দেখা গেছে, এখানে তো হ্যাঁ, ওয়ার্ড আপাতত ওয়ার্ড বললে আসলে কি ভাইয়ারদের সাথে একটা বাজেট হয়ে গেলে পরবর্তীতে যদি ভাইয়ার খুশি হয় হ্যাঁ না হ্যাঁ দেয়, তাহলে কিন্তু এটা আর বাড়ানোটা আসলে এটা অন্যরকম হয়ে যায়। ভাইয়ার অন্যভাবে নেই, মনে করে যে ওই যে অন্যরকম ভাবে নেই এটা আমি। জি তাহলে জি দেখা গেছে কি 200 বলবো, আর কি টাইমটা কিরকম লাগবে? জি টাইমটা, টাইমটা বলতে আমরা মানে 2 সপ্তাহ টাইমটা নিচ্ছি। এখন একটু কমও হতে পারে, বেশিও হতে পারে। আচ্ছা আচ্ছা, 2 সপ্তাহ দিলে একটু ভালো হয়। বুঝতে পারছি। দেখা যাচ্ছে অন্য কোথাও এক এক মাস বলবো বা, কিন্তু অত টাইম নিয়ে আসলে লাভ নাই। হ্যাঁ মানে ও, কাজ করলে যেহেতু যাকে কাজ করাবো সে তো এটাই করবে। আর মানে অন্য কাজ আমরা ওই রকম লেন্দি আসলে ইয়া করতে চাই না, যে 2 সপ্তাহ নিলেও 10 দিনে যদি করা যায়, কিন্তু কাজগুলো প্রপার ওয়েতে করতে হবে, না করে যে আগে আবার দিয়ে দিতে হবে। হ্যাঁ এটা আর কি, জি। বুঝতে পেরেছি। আর আপনার ইনস্ট্রাকশন তো নিবো, এখন আপনি কথা বলে আগে দেখেন। আচ্ছা, তো সমস্যা আমরা নাই। আমরা ওইটাই ধরেন, মানে আমি বলছিলাম যে 250 আমি বললাম না এই কারণে, কিন্তু 200 এটা দিতে হবে হলে এখন ওনার সাথে কথা বলবো। আচ্ছা, সমস্যা নেই, আমি দেখি কথা বলে ওনাকে জানাই। জি জি আর মানে দেখা গেছে প্রজেক্টের ওভারভিউটা আপনাকে বললাম, আর উনি তো যখন জি জি কাজের সময় সব রিকোয়ারমেন্ট লিখিয়ে দিবে ওয়ার্ডে, এগুলোই কাজ, এর বাইরে কিছু না। আর বাকি যদি কিছু থাকে সেগুলো কাস্টমাইজেশন, দেখা গেছে যে হেডার চেঞ্জ করা বা পেজের কোনো কিছু জি ডিটেলস চেঞ্জ করা, এগুলো আর কি। ওইগুলো জি ডেভেলপমেন্টে যে কয়টা দেখালাম এইটুকু ডেভেলপমেন্টের আন্ডারেই যাবে, থিমের ভিতরে। আর জি বাকি সব যদি থাকে থাকে কিছু, তাহলে সেগুলো কাস্টমাইজেশন। জি ঠিক আছে, এটাই আর কি। জি জি ঠিক আছে। আচ্ছা ঠিক আপনি আছে, জানায়েন। তাহলে আমি হ্যাঁ, কথা আর বলি আমার হয়তো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে আমি সেন্ড আচ্ছা করে রাখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ই করে রাখেন। ঠিক আছে। আর জি ভাইয়ার তো মনে হয় না 4:30 বাজে, আজকে মনে হয় না অনলাইনে আসবে। আচ্ছা দেখি, যদি দিনে আসে আমি মেসেজ দিয়ে রাখবো, যখন আসে আমি আপডেটটা জানিয়ে দেবো আর কি।